আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দ্বিঘাতকরণী। দ্বিঘাতকরণী সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের যে ধারণাটা লাগবে সেটা হচ্ছে ক্লাস 9-এর একদম প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার মধ্যে আমরা যা যা শিখেছিলাম সেগুলো বাস্তব সংখ্যার মধ্যে আমরা কি কি শিখেছিলাম। প্রথমে আমরা শিখেছিলাম স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো ছিল? স্বাভাবিক সংখ্যা ছিল 1, 2, 3 এরকম যত দূর যেতে পারে, এগুলো ছিল স্বাভাবিক সংখ্যা। তারপর আমরা শিখেছিলাম অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কোনগুলো ছিল? অখণ্ড সংখ্যা ছিল এই যে স্বাভাবিক সংখ্যা 1, 2, 3 থেকে শুরু হয়েছে, তার সাথে শুধু অ্যাড হতো কি 0, 0, 1, 2, 3, 4 ... এগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা। এবারে অখণ্ড সংখ্যার পরে আমরা জেনেছিলাম পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো ছিল? পূর্ণ সংখ্যা ছিল, দেখো, যেমন এটা 0, এদিকে 1, 2, 3 এরকম ভাবে চলতো। উল্টো দিকে আমরা দেখো -1, -2, -3, এই যে সংখ্যাগুলো, এই সবগুলো সংখ্যার যে সিরিজ বা যে সেট, সেটাকে আমরা এক করলে পাবো হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে আমরা কি লিখবো? -3, -2, -1, 0, 1, 2, 3 ... এরকম ভাবে এটা ছিল পূর্ণ সংখ্যা। এরপরে আমরা জেনেছিলাম মূলদ সংখ্যা সম্পর্কে। মূলদ সংখ্যা কি বলা ছিল একটু মনে করো। মূলদ সংখ্যা ছিল যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p ও q ছিল পূর্ণ সংখ্যা এবং q ≠ 0। মানে আমরা এটাকে p/q আকারে লিখব। এই p/q এর মধ্যে p ও q দুজনেই ছিল হচ্ছে পূর্ণ সংখ্যা, আর qটা ≠ 0। যেমন দেখো 2 হচ্ছে একটা মূলদ সংখ্যা। কেন? 2কে 2/1 আকারে লেখা যায়। 0কে 0/1, 0/2 এগুলো আকারে লেখা যায়। এখানে দেখো উপরে pটা 0 হচ্ছে, কিন্তু q ≠ 0, যেটা হচ্ছে মূলদ সংখ্যার শর্ত। কিন্তু ধরো √2, এটা কি মূলদ সংখ্যা? একদমই নয়। কেন? তোমরা বলবে যে √2কে তো √2/1 আকারে লেখা যায়। √2কে √2/1 আকারে লেখা যায়, এটা ঠিকই, কিন্তু এখানে যে কন্ডিশনটা দেখো, p ও q কি বলা ছিল? পূর্ণ সংখ্যা। এখানে p এর জায়গায় কত আছে দেখো? √2। এবার √2টা কি পূর্ণ সংখ্যা? √2 তো পূর্ণ সংখ্যা নয়, তাহলে এটা মূলদ সংখ্যা নয়। তাহলে মূলদ সংখ্যা কোনগুলো? দেখো এই সবগুলো যেখানে আছে এগুলো সবই মূলদ সংখ্যা। সাথে যে ভগ্নাংশগুলো আমরা লিখতে পারি, যেমন 1/2, 2/3, -1/2, এগুলো সবই হচ্ছে মূলদ সংখ্যার মধ্যে। তারপর আমরা জানবো যে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কোনগুলো ছিল? অমূলদ সংখ্যা যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q ≠ 0। যেমন অমূলদ সংখ্যা কোনটা? যেমন ধরো √2 একটা অমূলদ সংখ্যা, √3 একটা অমূলদ সংখ্যা, √5 একটা অমূলদ সংখ্যা, -√3 একটা অমূলদ সংখ্যা। এগুলো সব হচ্ছে অমূলদ সংখ্যা। এছাড়া যদি আমরা দশমিক বিস্তার করি, সেগুলো আমরা পাবো অমূলদ সংখ্যা। যদি আবার কেউ দেখো ক্লাস 9-এ পড়েছে 0.1, 2.01, 0.01, 0.001, এগুলো সবই হচ্ছে অমূলদ সংখ্যার উদাহরণ। এবার দেখো আমরা করণী চ্যাপ্টার করতে গিয়ে স্বাভাবিক সংখ্যা সম্পর্কে জানতে হবে। স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যার মধ্যেই লুকিয়ে রয়েছে আমাদের করণী। তো এবার জানবো আমরা করণী কি।
এটা কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা। কিন্তু যদি আমি লিখি যে √5, তাহলে এটা কি সংখ্যা হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যাগুলোর মধ্যে দেখো একে কি বর্গমূল করা সম্ভব? √5 বর্গমূল করা কিন্তু সম্ভব নয়। কিন্তু √5 জায়গায় যদি আমরা লিখি যে √25, তাহলে অ্যান্সার কত পাবো? 5। যদি কেউ লেখে √9, তাহলে তার উত্তর কত হবে? 3। তাহলে এটা দেখো, এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা, এটাও একটা পূর্ণ সংখ্যা, কিন্তু এটা পূর্ণ সংখ্যা নয়। বা √3, এটাও পূর্ণ সংখ্যা নয়। √7, এটাও পূর্ণ সংখ্যা হচ্ছে না। তাহলে এই সমস্ত সংখ্যাগুলোকে যারা রুটের ভেতরে আছে এবং যাদের বর্গমূল করা সম্ভব নয়, তাদেরকে আমরা বলবো কি? করণী। তাহলে যদি করণীর সংজ্ঞা তোমাদেরকে লিখতে বলে বা করণী কি যদি তোমাদেরকে সেটা বোঝাতে বলে, তাহলে কি এ যদি এমন একটা পূর্ণ সংখ্যা হয় যেটা কোনো সংখ্যার বর্গ নয়, তাহলে এই যে +-√a, এটাকে আমরা বলবো একটা শুদ্ধ দ্বিঘাত করণী। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে একটা জিনিস এবারে দেখো, অমূলদ সংখ্যা মধ্যে করণী পড়ছে, তাহলে করণী মানেই কিন্তু অমূলদ সংখ্যা, কিন্তু সব অমূলদ সংখ্যা করণী নয়। যেমন যদি কেউ 2.0100100001 এটা লেখে, তাহলে এটা কিন্তু করণী নয়, কিন্তু √2 একটা করণী। তাহলে এটা হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী। এবার আমরা করণীর প্রকারভেদগুলো পরপর দেখে নেব। দ্বিঘাত করণীকে প্রথমে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী, আর একটা হচ্ছে মিশ্র দ্বিঘাত করণী। শুদ্ধ দ্বিঘাত করণী কোনগুলো? না, যেগুলো দেখো √2, √3, -√5, √7 ইত্যাদি, এগুলো হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী। মানে এখানে দেখো শুধুমাত্র ওই যে রুটের ভেতরে সংখ্যাটা ছাড়া আর কিছু এখানে নেই। আর মিশ্র দ্বিঘাত করণী কোনগুলো? যেখানে একটা তো শুদ্ধ দ্বিঘাত করণী থাকছেই, তার সাথে যোগ বা বিয়োগ আকারে একটা পূর্ণ সংখ্যা থাকছে। তাহলে a +-√b এই আকারে করণগুলোকে আমরা বলবো মিশ্র দ্বিঘাত করণী। শুদ্ধ দ্বিঘাত করণীর আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে সদৃশ করণী, আর একটা হচ্ছে অসদৃশ করণী। সদৃশ করণী কোনগুলো? দেখো √2, 5√2, 7√2, -2√2, এদের দেখো প্রত্যেকটার যে করণী পোর্শনটা আছে সেগুলো দেখো, সবগুলো দেখো যে উৎপাদক সবগুলো একই, √2, √2, √2, √2। তাহলে এগুলো হচ্ছে সদৃশ করণী। বা যদি কেউ লেখে 3√3, 7√3, 9√3, এগুলো সবই হচ্ছে সদৃশ করণী। তাহলে এটা সব সদৃশ করণী, এটাও সব সদৃশ করণী। কিন্তু অসদৃশ করণী তাহলে কোনগুলো? ধরো 5√3 আর 2√2, এদের মধ্যে দেখো রুটের ভেতরে যেটা আছে সেটা আলাদা, মানে একই অম্লদ সংখ্যার গুণিতকেরা নয়, তাহলে এগুলো হচ্ছে অসদৃশ করণী। তাহলে সবচেয়ে সোজাভাবে বোঝার উপায় কি? রুটের ভেতরে যদি একই রকম সংখ্যা থাকে বা একই সংখ্যা থাকে, তাহলে সেটাকে বলবো সদৃশ করণী। যদি রুটের ভেতরের সংখ্যাটা আলাদা হয়, সেটাকে বলবো অসদৃশ করণী। আচ্ছা, এবারে দেখো যদি ধরো √50 আর ধরো 9√2, এরা কি সদৃশ করণী না অসদৃশ করণী? দেখো দেখে মনে হতে পারে তো রুটের ভেতরে আলাদা আছে,
এর রুটের ভেতরে আলাদা আছে, রুটের ভেতরে কত আছে 50, এর আছে 2, তাহলে এরা দুজনে হচ্ছে কি অসদৃশকরণী, তাই তো? একদমই না। এখানে আমাদেরকে একটু দেখতে হবে, দেখো যদি রুটের ভেতরে যে পূর্ণ সংখ্যাটা আছে তাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে দেখো এটা 2 দিয়ে গেলে কত হবে 25, 5 দিয়ে গেলে কত হবে 5, তাহলে রুট 50কে আমরা লিখতে পারি রুট ওভার 2 ইন্টু 5 ইন্টু 5, তাহলে এটা 5-এর বর্গ, তাহলে একটা 5 বাইরে বেরোবে আর ভেতরে রুট 2 থাকবে। এবারে দেখো এর মানটা কত পেলাম 5 রুট 2, আর এটা কত পেলাম 9 রুট 2, তাহলে দেখো রুটের ভেতরে দুজনের একই রকম সংখ্যা আসছে, তাহলে এরা কিন্তু অ্যাকচুয়ালি সদৃশকরণী। তাহলে শুধু সামনাসামনি দেখেই করে দেবে না, একটু চেক করবে যে এটাকে বাইরে বের করা যায় কিনা, এর মধ্যে কোনো সংখ্যা যদি উৎপাদক হয়ে যায় বাইরে বেরিয়ে যায় তাহলে এরা দুজনে কিন্তু, এবং তারপরে যদি দুটো একই হয়ে যায় তাহলে সেটা হবে কি সদৃশকরণী। এবারে আমরা তোমাদের যে চ্যাপ্টার 9.1 সেখানে যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো একটু করে দেব। তাহলে 9.1 এর প্রথম অঙ্কটা দেখো আছে মূলত অমূলত সংখ্যার গুণফল আকারে লিখি। তাহলে কোষে দেখি কেডি 9.1 এর একের দাগে একের অঙ্ক কি বলছে না, মূলত অমূলত সংখ্যার গুণফল আকারে লিখি। প্রথমে আছে দেখো রুট 175, তাহলে একে কি করতে হবে মূলত অমূলত সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে। তাহলে মূলত অমূলত সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে গেলে কি করব, এটার আমরা এই যে ভেতরে মূলত সংখ্যা যেটা দেয়া আছে তাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে দেখো 5 দিয়ে গেলে 5 3 15, 7 2 25, 5 5 25, 5 দিয়ে গেলে 7, তাহলে এই রুট 175টাকে আমরা যদি ভাঙি তাহলে কি পাবো 5 ইন্টু 5 ইন্টু 7, তাহলে দুটো 5 থেকে একটা 5 রুটের বাইরে বেরিয়ে গেল 7। দেখো এখানে একটা মূলদ সংখ্যা পেয়েছি আর এখানে একটা অমূলদ সংখ্যা আছে, তাহলে 5 ইন্টু রুট 7, তাহলে হয়ে গেল মূলদ অমূলদ সংখ্যা গুণফল আকারে প্রকাশ। দুইয়ের অঙ্কটা দেখো কি আছে 2 রুট 112। এবার দেখো তোমাদের দেখে মনে হতে পারে যে এখানে তো মূলদ অমূলদ সংখ্যা গুণফল আকারেই দেওয়া আছে, কিন্তু তবে এটাকে উৎপাদকের বিশ্লেষণ করা যায়। তো যখনই এটাকে উৎপাদকের বিশ্লেষণ করা যাবে সেটাকে উৎপাদক করে একবার চেক করবে। তাহলে প্রথমে দেখো 112, তাহলে 112 যদি আমরা উৎপাদক করি 2 দিয়ে গেলে 56, ফের 2 দিয়ে গেলে 28, 2 দিয়ে গেলে 14, 2 দিয়ে গেলে 7, তাহলে আমরা দেখো 112 জায়গায় কি লিখছি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7, তাহলে বাইরে 2টা থাকলো আর এই দুটো রুট থেকে একটা 2 বাইরে, এই দুটো থেকে একটা 2 বাইরে, আর রুট 7টা পড়ে থাকলো, তাহলে কত দাঁড়ালো 8 রুট 7। এবার নিশ্চয়ই একের থেকে সবগুলো অঙ্ক তোমরা পারবে, কিছুই নেই, দেখো শুধু উৎপাদকের বিশ্লেষণ করবে আর যে কটা রুটের বাইরে বেরোবে সেটাকে রুটের বাইরে বের করে দেবে। এবার 2-এর দাগের অঙ্কগুলোতে দেখা যায় কি আছে। 2-এর দাগের অঙ্ক তো দেখো প্রমাণ করতে বলেছে, প্রমাণ করি যে কি প্রমাণ করতে হবে রুট 108 মাইনাস রুট 75, এটা সমান দেখাতে বলেছে দেখো রুট 3, তাহলে রুট 108 আর রুট 75 বিয়োগ করলে কত হয় না রুট 3, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা কি করবো 108টাকে উৎপাদকে বিশ্লেষণ করলে দেখো 2 দিয়ে গেলে 54, ফের 2 দিয়ে গেলে 27, 3 দিয়ে গেলে 9, ফের 3 দিয়ে গেলে 3, তাহলে রুট 108টাকে আমরা কি লিখতে পাচ্ছি 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 মাইনাস রুট 75কে যদি আমরা ভাঙি তাহলে 5 দিয়ে গেলে 15, ফের 5 দিয়ে গেলে 3, তাহলে এটা কি পাচ্ছি 5 ইন্টু 5 ইন্টু 3, তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে দুটো 2 থেকে একটা 2 বাইরে এলো, দুটো 3 থেকে একটা 3 বাইরে এলো আর একটা রুট 3 ভেতরে পড়ে থাকবে। এর কি পেলাম দেখো দুটো 5 আছে, দুটো 5 থেকে একটা 5 বাইরে এলো আর রুট 3টা ভেতরে পড়ে থাকবে, তাহলে এটা কত হচ্ছে 3 দুগুণে 6, 6 রুট 3 মাইনাস 5 রুট 3, তাহলে এটা কত হবে রুট 3। দেখো আমাদেরকে এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রুভড। নেক্সট 3-এর দাগে দেখো একটা প্রমাণ আছে,
3 দাগের অঙ্ক কি বলেছে, দেখাই যে আছে √98 প্লাস √8 মাইনাস 2√32, এটা সমান আমাদের দেখাতে হবে √2। তাহলে এটা সমান √2 আমরা প্রমাণ করব। তাহলে প্রথমে √98 কে ভেঙে নেবো, তাহলে 2 দিয়ে গেলে 49, 7 দিয়ে গেলে 7, তাহলে √98 সমান কি লিখতে পাচ্ছি, 2 × 7 × 7। √8 সমান, তাহলে 8 কে ভাঙলে কি পাই, 2 × 2 × 2, আর 32 কে ভাঙলে কি পাবো, 2 দিয়ে গেলে 16, 2 দিয়ে গেলে 8, তাহলে 5টার 2 এর গুণফল, তাহলে 2 × 2 × 2 × 2 × 2। তাহলে এটা থেকে দুটো 7 থেকে একটা 7 বাইরে হলো, একটা 2 থাকলো, প্লাস দেখো এই দুটো 2 থেকে একটা 2 বাইরে আসবে, এই দুইটা থেকে গেল, এই 2 ছিল বাইরে, ইনটু এই দুটো থেকে একটা, এই দুটো থেকে একটা, মোট দুটো 2 বাইরে হলো, আর এই √2টা ভেতরে থেকে গেল। তাহলে 7√2 প্লাস 2√2, এটা হয়ে যাবে কত, 9√2, মাইনাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এটা হচ্ছে 8√2। দুটো বিয়োগ করলে কত, 9√2 মাইনাস 8√2, বিয়োগ করলে কত হবে, শুধু √2। দেখো আমাদের শুধু √2 দেখাতে বলেছিল, তাহলে এটাও আমাদের প্রমাণ হয়ে গেল। এবার 4 দাগেও দেখো একটা প্রমাণ করতে বলেছে আমাদেরকে। 4 দাগের অঙ্ক কি বলেছে না, 3√48 মাইনাস 4√75 প্লাস √192 ইকুয়ালস টু 0 দেখাতে হবে আমাদের। তাহলে দেখো সেম প্রসেস আমরা করতে থাকবো। প্রথমে 48টাকে ভাঙবো, তাহলে 48কে ভাঙলে 2 দিয়ে গেলে 24, 2 দিয়ে গেলে 6, সরি 12, 2 দিয়ে গেলে 6, 2 দিয়ে গেলে 3, তাহলে কি পাচ্ছি আমরা, 3টা বাইরে থাকছে, এখানে 4টে 2, একটা 3, তাহলে 2 × 2 × 2 × 2 × 3 মাইনাস দেখো 75, তাহলে 75কে যদি আমরা ভাঙি, 5 দিয়ে গেলে 15, ফের 5 দিয়ে গেলে 3, তাহলে 4√5 × 5 × 3 প্লাস √192, তাহলে 192কে যদি আমরা ভাঙি, দেখো 2 দিয়ে গেলে 96, 2 দিয়ে গেলে 48, আর 48 তো আমরা করেই রেখেছি অলরেডি। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, এখানটা এটা নিচে লিখছি, বাইরে তো কিছু নেই, তাহলে √2 × 2, আর 48 যে কটা ছিল মানে 4টে 2, তাহলে 1 2 3 4 × 3, তাহলে এটা কি থাকছে, 3টা বাইরে তো যেমন ছিল তেমন 3টা থাকছে, ইনটু দুটো 2 থেকে একটা 2, এই দুটো 2 থেকে একটা 2, আর এই √3টা ভেতরে পড়ে থাকলো। এখান থেকে দেখো দুটো 5 থেকে একটা 5 বাইরে আসবে, তাহলে 4 × 5, √3টা পড়ে থাকলো, প্লাস দুটো 2 থেকে একটা 2, আবার দুটো 2 থেকে একটা 2, আবার দুটো 2 থেকে একটা 2, আর √3টা ভেতরে পড়ে থাকছে। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে এটা হয়ে গেল 12√3 মাইনাস 4 5 20√3 প্লাস 2 দুগুণে 4, আর 8 4 দুগুণে 8, তাহলে এটা হচ্ছে 8√3। তাহলে দেখো 12√3 প্লাস 8√3 কত হবে, 20√3, আর মাইনাস 20√3, তাহলে কত হয়ে যাবে आंसर 0, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। তাহলে আমরা প্রুভড। তাহলে 4 দাগের অঙ্ক আমাদের শেষ। এবার 5 দাগের অঙ্কে দেখো, 5 অঙ্কে কি বলছে না, সরলতম মান নির্ণয় করে, মানে এটা সরল করতে হবে। পাঁচের দাগে কি বলেছে, √12 প্লাস √18 প্লাস √27 মাইনাস √32, তাহলে 12কে ভাঙলে কি পাবো, 2 × 2 × 3, 18কে ভাঙলে কি পাবো, 2 × 3 × 3, 27কে ভাঙলে কি পাবো, 3 × 3 × 3, 32কে ভাঙলে 5টা 2 পাবো আমরা।
তাহলে এখান থেকে দেখো দুটো 2 থেকে একটা 2 বেরোলো 2√3, দুটো 3 থেকে একটা 3 বেরোবে 3√2, এখানে দেখো দুটো 3 থেকে একটা 3 বেরোবে, একটা 3 পড়ে থাকবে 3√3, আর এখানে চারটে 2 থেকে দুটো 2 বেরোবে, একটা 2 পড়ে থাকবে। তাহলে এটা কত হচ্ছে 2√3 প্লাস 3√2 প্লাস 3√3 মাইনাস 2 দুগুণে 4 4√2। তাহলে 2√3 এই দুটো সদিশ করণী। মনে রাখবে যদি করণী বলে সদিশ করণী হয় তবে শুধুমাত্র তাদের যোগ বিয়োগ করা পসিবল, না হলে যেমন আছে তেমনই ছেড়ে দেবো। তাহলে প্রথম থেকে এখানে 2√3 আর 3√3, তাহলে কত হয়ে যাবে 5√3, আর 3√2 মাইনাস 4√2, তাহলে এটা হয়ে যাবে -√2। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার নেক্সট অঙ্ক 6 দাগ। 6 দাগের অঙ্কগুলো দেখো। প্রথমে 6 কি বলছে, √5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2√5 হবে। তাহলে কোনো সংখ্যার সঙ্গে কত যোগ করলে আরেকটা সংখ্যা হয়, মানে যোগফল হয় যদি আমাদের বের করতে বলে, আমরা কি করি সিম্পলি যোগফল থেকে এটা বিয়োগ করব। তাহলে নির্ণেয় সংখ্যাটি কত হবে, যোগফল কত বলা আছে 2√5 মাইনাস √5 প্লাস √3। যোগফল থেকে বিয়োগ করলে হয়ে যাবে, যেমন ধরো 3 এর সঙ্গে কত যোগ করলে 5 হয়, 5 থেকে 3 বিয়োগ করে দাও, উত্তর হয়ে যাবে। তাহলে এখানেও সেম, এটা যোগফল বলা ছিল আর এর সঙ্গে যোগ করতে হবে, তাহলে যোগফল থেকে এটাকে আমরা বিয়োগ করে দেবো। তাহলে এটা বিয়োগ করলে কত হবে 2√5 যেমন ছিল থাকলো, মাইনাস √5 মাইনাস প্লাসে মাইনাস √3। তাহলে দেখো 2√5 থেকে √5 বিয়োগ করলে কত হবে √5 মাইনাস √3। তাহলে এটাই হবে আমাদের উত্তর। নেক্সট 6 এর বি কি বলছে, 6 বি দেখো 7 মাইনাস √3 এর থেকে কত বিয়োগ করলে বিয়োগফল এত হবে। তাহলে বিয়োগ করলে বিয়োগফল কত হবে, তাহলে এবারে কি করব, বিয়োগফলটা সবসময় ছোট হয়, তাহলে প্রথমেরটা থেকে শেষেরটা বিয়োগ করব। মানে এক্ষেত্রে কি হবে, নির্ণেয় সংখ্যাটি, তাহলে প্রথমে দেখো সংখ্যাটা যেটা বলা ছিল মানে যার থেকে বিয়োগ করব, 7 মাইনাস √3 প্রথমে বসালাম, তার থেকে বিয়োগ করে দেবো কোনটা, সেটা হচ্ছে 3 প্লাস √3। তাহলে এটা করলে কত অ্যান্সার আসবে দেখো, 7 মাইনাস √3 মাইনাস 3 মাইনাস প্লাসে মাইনাস √3। তাহলে দেখো প্রথমে 7 থেকে 3 বিয়োগ, 7 থেকে 3 বিয়োগ হলে কত হয় 4, মাইনাস √3 মাইনাস √3 কত হবে মাইনাস 2√3। তাহলে আমাদের এটা থেকে এটা বিয়োগ করলে বিয়োগফল 3 প্লাস √3 হবে। ঠিক আছে, এবার 6C, 6C কি বলছে, 2 প্লাস √3 প্লাস √5 এবং 2 প্লাস √7 এর যোগফল কত। তাহলে তিনটে যোগ করে দেবো, নির্ণেয় যোগফল সমান কি কি বলা আছে, 2 প্লাস √3 প্লাস √3 প্লাস √5 প্লাস 2 প্লাস √7। তাহলে সিম্পলি 2 প্লাস √3 প্লাস √3 প্লাস √5 প্লাস 2 প্লাস √7। সদিশ পদগুলো খোঁজো। প্রথমে দেখো 2 প্লাস 2 কত হচ্ছে 4, √3 প্লাস √3 2√3, √5 আর √7 ওদের সাথে সদৃশ কেউ নেই, তাহলে √5 প্লাস √7 বোঝা গেল। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উত্তর, যে যোগফল হচ্ছে তাহলে 4 প্লাস 2√3 প্লাস √5 প্লাস √7। 6 থেকে ডি তে কি বলছে, একটা বিয়োগ করি বিয়োগফল লিখি, তাহলে বিয়োগ করতে হবে। ডি 10 মাইনাস √11 থেকে 10 মাইনাস √11 থেকে বিয়োগ করতে হবে কত
মাইনাস 5 প্লাস 3 রুট 11, মাইনাস 5 প্লাস 3 রুট 11, তাহলে 10 মাইনাস রুট 11, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 5 মাইনাস প্লাসে মাইনাস 3 রুট 11। তাহলে এখানে দেখো 10 প্লাস 5 করলে 15, মাইনাস রুট 11 মাইনাস 3 রুট 11, তাহলে মাইনাস 4 রুট 11। আচ্ছা, যাদের যাদের এই যোগ বিয়োগগুলো করতে সমস্যা হবে, এগুলোকে না মনে মনে এক্স ধরে যোগ বিয়োগ করে দেবে, যেমন তোমরা আগে করেছো ক্লাস 7-8-এ। যেমন ধরো 2x প্লাস 3x যোগ করলে কত হবে? 5x। সিমিলারলি 2 রুট 3 প্লাস 3 রুট 3, তাহলে পূর্ণ সংখ্যাগুলো যোগ করে দেবে, 2 3 5, আর রুট 3টা যেমন আছে তেমন থাকবে, মানে এটাকে অ্যাজ এ এক্স বা এ বা বি সি যাও আকারে ট্রিট করবে। যদি একই সদিশ থাকে তাহলে 2x প্লাস 3x মানে 5x, তাহলে এটাও কত হবে? 5 রুট 3। তো এরকম ভাবে এই যোগ বিয়োগগুলো করতে হয়, ঠিক আছে? তো এটা বিয়োগ করে বিয়োগফল হলো কত? 15 মাইনাস 4 রুট 11। এবার ইটা ছয়ের ই কি বলছে? মাইনাস 5 প্লাস রুট 7 এবং রুট 7 প্লাস রুট 2 এর যোগফল থেকে এত বিয়োগ করে বিয়োগফল নির্ণয় করি। তাহলে প্রথমে একটা যোগ আছে মাইনাস 5 প্লাস রুট 7, তাহলে মাইনাস 5 প্লাস রুট 7 প্লাস এর সাথে যোগ করতে হবে রুট 7 প্লাস রুট 2, রুট 7 প্লাস রুট 2, তার থেকে বিয়োগ করতে হবে। তাহলে এই দুটো যোগফল আগে আমাদের বের করব, তারপর এখান থেকে বিয়োগ করব। কোনটা বিয়োগ করতে বলেছে? 5 প্লাস রুট 2 প্লাস রুট 7। তাহলে এটা আমরা বিয়োগ করব। তো বিয়োগ সরল করবো, একটা যোগ আছে একটা বিয়োগ আছে। তাহলে প্রথমে মাইনাস 5 প্লাস রুট 7 প্লাস রুট 7 প্লাস প্লাসে প্লাস রুট 2 মাইনাস, এটা যেমন আছে থাক, 5 প্লাস রুট 2 প্লাস রুট 7 ব্র্যাকেটের ভেতরে। এটা দেখো তাহলে সদিশ পদ এই দুটো আর নেই, তাহলে মাইনাস 5 যেমন ছিল থাকলো, রুট 7 প্লাস রুট 7 কত হবে? 2 রুট 7 প্লাস রুট 2। এটাকে যদি আমরা ব্র্যাকেটে বাইরে বের করে দেখো, মাইনাস 5 মাইনাস প্লাসে মাইনাস রুট 2 মাইনাস প্লাসে মাইনাস রুট 7। তাহলে এবার সদিশ পদ আর অসদিশ পদের যোগ বিয়োগ, তাহলে মাইনাস 5 মাইনাস 5 কত হবে? মাইনাস 10 প্লাস 2 রুট 7 মাইনাস রুট 7, তাহলে 2 রুট 7 থেকে রুট 7 বিয়োগ করলে প্লাস রুট 7, আর প্লাস রুট 2 থেকে মাইনাস রুট 2 বিয়োগ করলে 0, তার মানে এটা ক্যান্সেল। তাহলে মাইনাস 10 প্লাস রুট 7 এটা হচ্ছে আমাদের সরল ফল, বা এখানে যেটা বিয়োগ কম, এটা দুটো যোগ করে তার থেকে এটা বিয়োগ করলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার ইফেক্টটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে, দেখো ইফেক্টটা কি বলছে? দুটো দ্বিঘাত করণে লিখি যাদের সমষ্টি মূলদ সংখ্যা। দুটি দ্বিঘাত করণে আমাদেরকে লিখতে হবে যাদেরকে যোগ করলে নাকি একটা মূলদ সংখ্যা হয়, মানে অমূলদ সংখ্যাটাকে আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। ধরো a প্লাস রুট বি, এটা একটা মিশ্র দ্বিঘাত করণে আমি লিখেছি, আর এর সাথে যোগ করতে হবে, যোগ করলে যেটা পাবো সেটা মূলদ সংখ্যা হবে। তাহলে মূলদ সংখ্যা পেতে গেলে আমাদেরকে কি করতে হবে? এই যে অমূলদ সংখ্যাটা আছে এটাকে বাদ দিতে হবে। মানে তাহলে প্লাস রুট বি থেকে, মানে প্লাস রুট বি কে যদি আমি বাদ দিতে চাই, তাহলে আমি এখানে কি করবো? একটা মাইনাস রুট বি নেবো, তাহলে প্লাস রুট বি মাইনাস রুট বি 0 হয়ে যাবে। আর এখানে আমরা যা ইচ্ছা নিতে পারি, এ মাইনাস রুট বি নিয়ে নিতে পারি, শুধু মাইনাস রুট বিও নিয়ে নিতে পারি, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হতে পারে? ধরো 2 প্লাস রুট 3 এবং ধরো 2 মাইনাস রুট 3। দেখো দুটো সংখ্যা এই যাদের যোগ করলে কি হয়? একটা মূলদ সংখ্যা হয়। যদি আমরা যোগ করি, দেখো 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3, তাহলে এটা কি হবে? ক্যান্সেল হয়ে যাবে। 2 প্লাস 2 করলে কত? 4। কেউ শুধু মাইনাস রুট 3 নিতে পারে। তাহলে মোট কথা সবচেয়ে সহজ উপায় কি? রুটের ভেতরে যেটা তুমি প্লাস নিচ্ছ, এবারে সেটা কি করবে? মাইনাস নেবে। বাকি মূলদ সংখ্যা যেটা যেমন আছে তোমাদের নিজেদের ইচ্ছা মতন বসাবে। তাহলে এটা অ্যান্সার।
তাহলে 9.1 এর অঙ্কগুলো আমাদের শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সোজা চ্যাপ্টার। মাধ্যমিকে করণী থেকে তোমাদের মোট হচ্ছে প্রায় 5 বা 6 নম্বর আসবে। ধরো একটা 3 নম্বরের কোশ্চেন আসবেই আসবে করণী থেকে, সেটা বেশিরভাগ সময় 9.3 টাইপের অঙ্কগুলোতে, 9.3 কেডিতে যেটা আছে সেই রকম ধরনের অঙ্ক দেয়। আর একটা 2 নম্বরের অঙ্ক আর এমসিকিউ থেকে আসতে পারে। তাহলে মোট আমাদের 5 বা 6 আমাদের আসতে হবে, এবং খুব সোজা চ্যাপ্টার। তোমরা যদি করণী একটু ভালো করে প্র্যাকটিস করো, তাহলে মাধ্যমিকের যে 5 নম্বর, সেই 5 নম্বরটা তোমাদের কিন্তু একদম কনফার্ম আসবে এবং কোনো অঙ্কই তোমাদের ছাড়বে না। এটা খুবই সহজ চ্যাপ্টার। এবার আমরা 9.2 এর দিকে এগোবো। 9.2 তে কি আছে, আমরা 9.1 এ কি শিখলাম মেনলি, মূলত ধরো আমরা কি কি শিখেছি, করণী কি সে ব্যাপারটা শিখেছি, সদিশ করণী অসদিশ করণী শিখেছি, তাদের যোগ বিয়োগ কি করে করতে হয় সেগুলো শিখেছি, শুদ্ধ দ্বিঘাত করণী আর মিশ্র দ্বিঘাত করণী এগুলো শিখেছি। এবারে 9.2 তে গিয়ে আমরা এখানে যোগ বিয়োগ শিখেছি, ওখানে কি শিখবো, গুণ ভাগ শিখবো। আর আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে করণীর নিরসক উৎপাদক বা হচ্ছে করণীর নিরসক উৎপাদক এবং অনুবন্ধী করণ, এই দুটো জিনিস আমাদেরকে এক্সট্রা করে ওখানে করতে হবে। তো প্রথমে দেখো, যদি করণের গুণ করতে দেয়, আমরা গুণ কিভাবে করব। ধরো 2√3 প্লাস 3√3 গুণ করতে দিয়েছে। তো যোগ বিয়োগের সময় কি বলেছিলাম, যোগ বিয়োগের সময় আমরা যদি সদিশ পদ হতো শুধুমাত্র তাদের মধ্যে যোগ বিয়োগ করতাম, না হলে যেমন ছিল তেমন বসে যাবে। অসদিশ পদ হলে তাদের যোগ বিয়োগ সম্ভব নয়, যেমন আছে তেমন বসে যায়। গুণ ভাগের ক্ষেত্রে কিন্তু সেরকম ব্যাপারটা নয়। গুণের ক্ষেত্রে সদিশ পদ হোক বা অসদিশ পদ হোক, আমাদের কিন্তু গুণ করতে হবে। গুণ কিভাবে হবে, দেখো এখানে দেখো এটা কিন্তু সদিশ পদ আছে, তাহলে যেহেতু রুটের ভেতরে মানে একই সংখ্যা আছে দুজনের, তাহলে এই দুটোকে যদি গুণ করি আমরা, দেখো প্রথমে রুটের বাইরে যেগুলো আছে সেগুলোকে, সেই সংখ্যাগুলোকে গুণ করে দেবে। তাহলে 2 × 3 করলে কত, 6। আর রুটের ভেতরে দেখো 3 × 3 করলে কত হবে, 9। তাহলে রুটের বাইরের গুলো আমরা আলাদা করে গুণ করবো, আর রুটের ভেতরের গুলো আমরা আলাদা করে গুণ করে রুটের ভেতরে বসাবো। এবার যদি দেখো এটা এই সংখ্যাটাকে রুটের বাইরে বের করা যাবে, মানে এটা কি হবে, তাহলে 6 × √9 মানে কত, 3। তাহলে 3 × 6 কত, 18 হবে এক্ষেত্রে আমাদের অ্যান্সার। যদি রুটের বাইরে না বেরোয়, যেমন আছে তেমন থাকবে। যদি অসদিশ পদ নিয়ে আমরা, যেমন ধরো 2√5 ইন্টু ধরো -3√2, এদেরকে যদি গুণ করতে বলে, তাহলে এদের গুণ কি হবে, প্রথমে সেম প্রসেস, বাইরের গুণ করবো। তাহলে 2 আর -3 গুণ করলে কত হচ্ছে, -6। আর রুটের ভেতরে কি আছে দেখো, 5 আছে আর 2 আছে, তাহলে 5 আর 2 গুণ করলে 5 × 2 = 10। তাহলে অ্যান্সার কত হলো, -6√10। ঠিক আছে, তাহলে গুণ কি করে করতে হয় সেটা বোঝা গেল। ভাগের ক্ষেত্রে দেখো, করণীর ভাগের ক্ষেত্রে দেখো, √12 কে ধরো √2 দিয়ে ভাগ করতে বলেছি। তাহলে এই ভাগ করতে গেলে আমরা কি করব, √12/√2। √12 কে আমরা কি লিখতে পারি, √2 × 2 × 3। আর এই √2টাকে আমরা একেবারে ওই সেম রুটের মধ্যে দিয়ে দিলাম। তাহলে 2 2 কেটে গেলে হতে হলো কত, √6 হচ্ছে আমাদের অ্যান্সার। যদি না যায় কাটাকাটি, যেমন আছে তেমনই থাকবে উত্তর। তাহলে এটা ভাগ। এবারে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে করণীর নিরসক উৎপাদক। এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটা তোমাদেরকে করতেই হবে, এবং এটা না জানলে তুমি পরবর্তী অঙ্কগুলো করতে পারবে না। তো যেটা জানবো সেটা হচ্ছে করণী নিরসক উৎপাদক। করণীর নিরসক উৎপাদক কি, করণীকে নিরসন করতে হবে, তার মানে করণীকে বাদ দেবো, মানে রুটটাকে আমাদের তুলে দিতে হবে। তো কি করে তুলবো, ধরো একটা সংখ্যা আছে 2√5, বললো যে 2√5 এর সঙ্গে কি গুণ করলে এটা একটা মূলদ সংখ্যা হবে। তাহলে 2√5 এর সঙ্গে কি গুণ করলে একটা মূলদ সংখ্যা হবে। ধরো আমরা যদি এখানে 2√5 এর সঙ্গে √5 গুণ করে দিই, তাহলে এই দুটো গুণ করলে কি হবে, 2টা ছিল 2 থাকলো, আর দুটো √5 থেকে একটা 5 চলে আসলো, অ্যান্সার কত হবে, 10, এবং এটা একটা মূলদ সংখ্যা। তাহলে এই √5টা এর একটা করণীর নিরসক উৎপাদক। ধরো যদি এটা মিশ্র করণী থাকে, ধরো a + √b,
এর যদি করণীয় নিরসক উৎপাদক বের করতে বলে তাহলে এর করণীয় নিরসক উৎপাদক কি হতে পারে? সবচেয়ে সিম্পল প্রসেস দেখো, আমরা কি করব, এর যদি করণীয় নিরসক উৎপাদক বের করতে বলে এ প্লাস রুট বি, এ মাইনাস রুট বি একটা করণীয় নিরসক উৎপাদক হবে, অথবা কেউ যদি লেখে মাইনাস এ প্লাস রুট বি একটা করণীয় নিরসক উৎপাদক হবে। কিভাবে চলো দেখা যাক। ধরো 2 প্লাস রুট 3, তাহলে এর সাথে আমরা কি গুণ করবো? 2 মাইনাস রুট 3 একবার গুণ করবো। গুণ করলে দেখো বীজগণিতের যে সূত্র দেখো, এটাকে এ ধরো এটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে কি হবে? 2a স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার করলে কত? 4 মাইনাস রুট 3 স্কোয়ার করলে 3। তাহলে অ্যান্সার কত হলো? 4 মাইনাস 3 হচ্ছে 1। এবার যদি আমরা এটা করতাম তাহলে এটা করলে কি হতো দেখো, ধরো 2 প্লাস রুট 3, তার সাথে আমরা গুণ করছি মাইনাস 2 প্লাস রুট 3। এক্ষেত্রে সেম, আর এটাকে এ এটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি, যেহেতু এটাকে আমরা এ ধরেছি, তাহলে রুট 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তাহলে রুট 3 স্কোয়ার করলে কত হবে? 3 মাইনাস 2 স্কোয়ার করলে 4। তাহলে অ্যান্সার কত হচ্ছে? -1। এটাও দেখো একটা মূলদ সংখ্যা। তাহলে দেখো এই a প্লাস রুট বি বা 2 প্লাস রুট 3 দেখো আমরা দুটো করে করণীয় নিরসক উৎপাদক পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা একটা করণীয় নিরসক উৎপাদক হলো, আর এইটা একটা করণীয় নিরসক উৎপাদক হলো। এটা বলতে পারে কেউ এর সাথে 2 3 গুণ করেও নিতে পারে, মানে ধরো 2 প্লাস রুট 3 ইন্টু, ধরো সে লিখলো যে 3 ইন্টু 2 মাইনাস রুট 3। এটা একটা করণীয় নিরসক উৎপাদক হবে। অসংখ্য করণীয় নিরসক উৎপাদক আমরা পেতে পারি। এবারে করণীয় নিরসক উৎপাদকের মধ্যে আরেকটা পোর্শন আছে যেটাকে আমরা বলবো অনুবন্ধীকরণ। অনুবন্ধীকরণে কি জিনিস দেখো, অনুবন্ধীকরণী আর করণীয় নিরসক উৎপাদক দুটো রিলেটেড। অনুবন্ধীকরণী হচ্ছে ধরো a প্লাস রুট বি, এর যদি আমরা করণীয় নিরসক উৎপাদক বের করতে বলি, সবচেয়ে সিম্পল কি বলেছিলাম যে একবার যদি এটা করি, এটা করণীয় নিরসক মানে একবার কি করলাম দেখো, সেম জিনিস রেখেছি, শুধু রুটের চিহ্নটাকে চেঞ্জ করেছি। অথবা যদি আমরা মাইনাস এ প্লাস রুট বি লিখি, মানে আমরা যে কোনো একটা সিম্বল পরিবর্তন করে দেবো, দিলে গুণ করলে দেখবে সেটাই মানে এই করণীকে নিরসন করে দেবো যদি গুণ করি আমরা। তাহলে এই দুটোই হচ্ছে করণীয় নিরসক উৎপাদক। এদের মধ্যে একটা অনুবন্ধীকরণী আছে, কোনটা না? যেটাতে আমরা রুটের সিম্বলটাকে চেঞ্জ করেছি। তাহলে এটা হচ্ছে কিন্তু অনুবন্ধীকরণী, আর এই দুটোই করণীয় নিরসক উৎপাদক। তাহলে এখান থেকে কি বলতে পারি? অনুবন্ধীকরণী মানে সে কিন্তু একটা করণীয় নিরসক উৎপাদক, কিন্তু করণীয় নিরসক উৎপাদক হলেই সে অনুবন্ধীকরণী হবে না, কারণ অনুবন্ধীকরণী হতে গেলে এই রুটের সিম্বলটাকে চেঞ্জ হতে হবে, এটা থাকলে হবে না। তাহলে অনুবন্ধীকরণী আর করণীয় নিরসক উৎপাদক এই দুটো বোঝা গেছে। তাহলে এখানে আমরা কি বলতে পারি? স্টেটমেন্টটা কি? সব অনুবন্ধীকরণী করণীয় নিরসক উৎপাদক, কিন্তু সব করণীয় নিরসক উৎপাদক অনুবন্ধীকরণী নয়। কি শিখতে পারি আমরা তাহলে? সব অনুবন্ধীকরণী করণীয় নিরসক উৎপাদক, কিন্তু সব করণীয় নিরসক উৎপাদক অনুবন্ধীকরণী নয়। ঠিক আছে, এবার আমরা 9.2 এর অঙ্কগুলোর দিকে এগোবো। কেডি 9.2 9.2 তে কি বলছে? দেখো একের এ কি বলেছে? 3 টু দি পাওয়ার হাফ
ও √3 এর গুণফল নির্ণয় করি। তাহলে এর সাথে √3 গুণ করবো। আচ্ছা, আমরা ক্লাস 9 সূচক চ্যাপ্টার ছিল, সেখানে দেখেছিলাম যে √3 মানেই কিন্তু 3^12। তাহলে এই √3^12টাকে আমরা লিখতে পারি √3 ইন্টু √3। তাহলে অ্যান্সার কত হবে? 3। √3 ইন্টু √3 করলে 3। নেক্সট কোশ্চেন বলছে, দেখো বি দাগে, বি কি বলছে, 2√2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো। তাহলে কোন সংখ্যাকে কত দিয়ে গুণ করলে আমরা 4 পাবো সেটাকে বের করতে হবে। তাহলে কি করবো, গুণফলটাকে জাস্ট আমরা এই সংখ্যাটাতে ভাগ করবো, মানে 4/2√2। এক্ষেত্রে দেখো তাহলে কি হবে, 2 দিয়ে 4 দিয়ে আমরা কাটি 2, তাহলে এটা হচ্ছে 2/√2। এবার একটা কথা মনে রাখবে, করণের ক্ষেত্রে বিশেষ করে, করণের ক্ষেত্রে নিচে যদি মানে কোনো ভগ্নাংশের নিচে মানে হচ্ছে হরে যদি করণী থাকে, মানে রুট দিয়ে কোনো সংখ্যা থাকে, তাহলে সেটাকে কিন্তু করণের নিরসন করতে হবে। মানে নিচে রুট রাখলে কিন্তু চলবে না। তাহলে আমরা কি করব, এই তাহলে করণের নিরসন করতে হবে। আমরা একটু আগে শিখেছি করণের নিরসন করতে গেলে কি করব, আমরা একে সেম একটা নাম্বার দিয়ে গুণ করে দেবো। তাহলে √2 ছিল, √2 দিয়ে গুণ করলাম, তো শুধু নিচে গুণ করলে তো সংখ্যাটাই পাল্টে যাবে। তাহলে কি করবো, একটা √2 কে আমরা ওপরেও গুণ করে দেবো। দিলে কি হচ্ছে, দেখো উপরে হয়ে যাচ্ছে 2√2 আর নিচে √2 গুণ করলে 2, তাহলে 2 ক্যান্সেল হলে পড়ে থাকলে কত, √2। তাহলে 2√2 কে আমরা যদি √2 দিয়ে গুণ করি আমরা কত উত্তর পাবো, 4। তাহলে কি অ্যান্সারটা তাহলে আমরা লিখে নেবে যে 2√2 কে √2 দিয়ে গুণ করলে 4 পাবো। সির অঙ্ক কি বলছে, 3√5 এবং 5√3 এর গুণফল নির্ণয় করি। 3√5 এবং 5√3 এর গুণফল কত হবে, গুণের নিয়ম কি, প্রথমে বাইরের দুটো গুণ করে দাও, তাহলে 5 3 15, তারপরে √3 দিয়ে ভেতরের গুলো গুণ করে দাও, 5 3 15। এখান থেকে কিছু বেরোচ্ছে না, তাহলে অ্যান্সার হচ্ছে 15√15। এবারে নেক্সট ডির দাগের অঙ্ক। তো ডির অঙ্ক দেখো, ডি কি বলছে, √6 ইন্টু √15, √6 ইন্টু √15 ইকুয়ালস টু x√10 হলে x এর মান কত হবে। আচ্ছা, তাহলে দেখো √15 ইন্টু √6 আছে, তাহলে এই দুটোকে আমরা গুণ করে দেবো, 6 আর 15 গুণ করলে কত হবে, 90 সমান সমান হচ্ছে x√10। এবারে দেখো √90টাকে যদি আমরা ভাঙি, তাহলে 90কে আমরা ভাঙবো, 3 দিয়ে গেলে 30, 3 দিয়ে গেলে হচ্ছে 10, তাহলে একটা 3 বাইরে আসছে, এটা ভাঙলে 2 আর 5 পাবো, কিন্তু করবো না কারণ এখানে দেখো 10 আছে, এখানে 10 আছে, দরকার নেই করা। তাহলে দুটো 3 থেকে একটা 3 বাইরে, এটা কত হবে, 3√10 সমান x√10। তাহলে কত হবে, x ইকুয়ালস, তাহলে কত হবে, এই 3√10 কে আমরা এই √10 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে 10 √10 ক্যান্সেল, তাহলে x সমান কত পাচ্ছি, 3। তাহলে x এর মান কত, 3। এবার ইর দাগে, ইর অঙ্ক কি বলছে, √5 প্লাস √3 into √5 minus √3 equals to 25 minus x square যদি হয়, তাহলে x এর মান হিসাব করতে হবে। চলো তাহলে আগের মতন দেখো, এটাকে a হবে, এটাকে b হবে, তাহলে কি আছে, a প্লাস b, a মাইনাস b, সূত্র কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এখানে কি হবে, √5 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার সমান সমান কি, 25 মাইনাস x স্কোয়ার। তাহলে এটা কত পাচ্ছি, 5 মাইনাস 3 সমান 25 মাইনাস x স্কোয়ার। তাহলে 5 থেকে 3 বিয়োগ করে বলতে 2, 2 সমান 25 মাইনাস x স্কোয়ার। তাহলে এটা কি হবে, মাইনাস x স্কোয়ারটা পাশে প্লাস x স্কোয়ার প্লাস 2 সমান হচ্ছে 25, বা x স্কোয়ার সমান 25 মাইনাস 2, তাহলে x স্কোয়ার সমান কত হচ্ছে 23। তাহলে x সমান কত হবে, প্লাস মাইনাস
রুট 23। তাহলে এক্স এর দুটো মান পেলাম আমরা, একটা প্লাস রুট 23 আর একটা হচ্ছে মাইনাস রুট 23। এখানে দেখবেন একটা ভুল আমরা করে থাকি অনেক সময়, যে এক্স স্কোয়ার সমান 23 আছে, আমরা লিখলাম এক্স সমান তাহলে রুট 23 মানে প্লাস মাইনাস রুট 23। আচ্ছা, এবার নেক্সট দুইয়ের দাগ। দুইয়ের দাগের অঙ্ক কি বলছে, দুইয়ের এ রুট 7 ইন্টু রুট 14। তাহলে রুট 7 ইন্টু রুট 14, তাহলে রুট 7 40কে যদি আমরা ভাঙি দেখো 2 ইন্টু 7 পাবো, যদি এটাকে গুণ করে দিই তাহলে 7 ইন্টু 2 ইন্টু 7, তাহলে দুটো 7 থেকে একটা 7 বেরোলো আর টুটা পুরোটাল, তাহলে 7 রুট 2 হচ্ছে অ্যান্সার। বি অঙ্ক কি বলছে দেখো, রুট 12 ইন্টু 2 রুট 3, রুট 12 ইন্টু 2 রুট 3। তাহলে সেম প্রসেসে আমরা অঙ্কগুলো করতে থাকবো। দেখো তাহলে প্রথমে কি করবো, রুট 12 আছে, রুট 12টাকে আমরা তাহলে উৎপাদকীয় বিশ্লেষণ করব, করলে কি পাবো 2 ইন্টু 2 ইন্টু 3, আর এটা আছে দেখো 2 রুট 3। এবার যদি আমরা এটাকে গুণ করি তাহলে গুণ করলে কি হবে, দেখো রুটের ভেতর গুণ যদি হয় তাহলে এখানে দুটো 2 আছে, এখানে দুটো 3 হচ্ছে, তাহলে দুটো 2 থেকে একটা 2 আসছে, দুটো 3 থেকে একটা 3 আসছে আর 2টা, তাহলে 2 গুণে 4, 4 3 12 হচ্ছে আমাদের অ্যান্সার। তো মোটামুটি এগুলো তোমরা করো। আচ্ছা আরেকটা করে দিই, জিটটা ধরো, বাকি সি ডি ই এগুলো করবে নিজেরা বাড়িতে। করার পর যদি কোনোটা সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানালে হচ্ছে আমরা সেটা করে দেওয়ার চেষ্টা করব। জিটটা root 3 plus 1, root 3 minus 1, 2 minus root 3, 4 plus 2 root 3। এটা থেকে একটু খেয়াল করো, দেখো এখানে দেখো a plus b minus b আছে, তাহলে কি হবে a স্কয়ার minus b স্কয়ার সিম্পলি, তাহলে root 3 স্কয়ার minus 1 স্কয়ার। আর এখানে দেখো কি আছে 2 মাইনাস রুট 3 আছে, এখানে তো আলাদা আছে কিন্তু লক্ষ্য করে দেখো এখান থেকে 2 কমন নেওয়া যায়, তাহলে যদি আমরা 2 কমন নিই তাহলে এখানে পাবো কি 2 প্লাস রুট 3। এবার দেখো এটা a প্লাস b মাইনাস ফর্মুলাতে পড়ে যাবে, তাহলে এটা কত হচ্ছে রুট 3 স্কয়ার করলে 3 মাইনাস এখানে হচ্ছে 1, এখানে দেখো 2টা তো ইনটু আছে, ইনটু তার সাথে কি হচ্ছে এটাও a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 2 স্কয়ার হবে, 2 স্কয়ার করলে কত হয় 4, মাইনাস রুট 3 স্কয়ার হবে, তাহলে রুট 3 স্কয়ার করলে কত হয় 3, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে 2 ইনটু 2 ইনটু 4 থেকে 3 বিয়োগ করলে 1, তাহলে এর आंसर হচ্ছে কত 4। তাহলে বাকি যেগুলো থাকলো সেগুলো দেখো সব অঙ্ক তো মোটামুটি একই টাইপের অঙ্ক, এগুলো তোমরা বাড়িতেই করবে। যদি প্রবলেম হয় তাহলে হচ্ছে কমেন্ট বক্সে লিখে জানাবে, অথবা এই নাম্বারে আমার এটা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? শুধুমাত্র হোয়াটসঅ্যাপই করো, কেউ ফোন করবে না কিন্তু, কারণ আমি অনেক সময় ব্যস্ত থাকি। তো হোয়াটসঅ্যাপে মেসেজ দেখলে আমি অবশ্যই তোমাদেরকে সেই জিনিসটা বুঝিয়ে দেবো, সেই যদি কোনো অঙ্ক অসুবিধা হয় সেটা করে পাঠিয়ে দেবো। এবার নেক্সট অঙ্ক, নেক্সট 3 দাগ। তিনের এ দেখো কি বলছে, রুট 5 এর কর্ণের নিরসক উৎপাদক রুট এক্স হলে এক্স এর ক্ষুদ্রতম মান কত হবে তা হিসাব করে লিখি, যেখানে এক্স একটা পূর্ণ সংখ্যা। তাহলে কি বলছে, রুট 5 এর কর্ণের নিরসক উৎপাদক বলছে রুট এক্স, তাহলে এক্স এর ক্ষুদ্রতম মান কত। তাহলে দেখো রুট 5 কে যদি
কর্ণের নিরসন করতে হয় তাহলে আমরা এর সাথে কি গুণ করতে পারি? এখানে এক্স কিন্তু একটা পূর্ণ সংখ্যা হতে হবে। রুট ফাইভের সঙ্গে একে যদি আমরা কর্ণের নিরসন করতে চাই তাহলে এর সাথে কি করবো? আমরা আরেকটা রুট ফাইভ গুণ করে দেবো, দিলেই হয়ে যাবে। কি এটা কর্ণের নিরসন হয়ে যাবে। রুট ফাইভ উঠে গেলে 5 হবে। কেউ চাইলে 2 রুট 5 গুণ করতে পারো, কেউ চাইলে 3 রুট 5 গুণ করতে পারো। তাদের মধ্যে ক্ষুদ্রতম কত? রুট 5। এবং এটা একটা এক্সট্রা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হবে? রুট এক্স এর ক্ষুদ্রতম মান কত? না রুট 5 বা এক্স এর ক্ষুদ্রতম মান কত? 5। তাহলে এক্ষেত্রে এক্স এর ক্ষুদ্রতম মান হচ্ছে 5। বি থেকে কি বলেছে? 3√2 ভাগ 3 এর মান নির্ণয় করে। তাহলে 3√2 ভাজিত 3, তাহলে কি করবো? 3√2 বাই 3 ক্যান্সেল হলে √2 হচ্ছে অ্যান্সার। এবার সি কি বলছে দেখো, 7 ডিভাইডেড বাই √48 এটা আছে। বলছে এর কর্ণের নিরসন করতে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে? হর, তাহলে এটা যদি আমরা ভগ্নাংশে লিখি কি পাবো? 7/√48। তাহলে কর্ণ নিরসন করতে মানে কি আমাদের রুটটা তুলতে হবে। তোমরা বলে দেবে ঠিক আছে স্যার √48 আছে, আমরা তাহলে একটা √48 গুণ করে দেবো হরে। অবশ্যই √48 গুণ করলে হরের কর্ণ নিরসন হবে, কিন্তু সেটা কি ক্ষুদ্রতম? তো দেখো √48 কে কিন্তু উৎপাদকের বিশেষণ যদি আমরা করি তাহলে কি পাবো? 2 দিয়ে গেলে 24, 2 দিয়ে গেলে 12, 2 দিয়ে গেলে 6, 2 দিয়ে গেলে 3। তাহলে এখান থেকে দেখো 4টে 2 আছে, তাহলে 4টে 2 থেকে দুটো 2 রুটের বাইরে বেরোবে, ভেতরে কে পড়ে থাকবে? √3। তাহলে দেখো 7/4√3। এবার বলো হরের সাথে কত গুণ করলে কর্ণ নিরসন হবে? √3, তাই তো? তাহলে হরের সাথে কত গুণ করলে কর্ণ নিরসন করা সম্ভব হবে? √3 যদি আমরা গুণ করি। এখানে কি পাচ্ছিলাম? √48 যদি গুণ করি আমরা কর্ণ নিরসন করতে পারছিলাম। এবার বলো √3 আর √48 এর মধ্যে ছোট কে? অবশ্যই √3 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই যে আগের মতো একই কথা, যে শুধুমাত্র এটা দেখেই করে দেবে না, এটাকে উৎপাদকের বিশেষণ যদি করা যায় তাহলে সেটা করতে হবে, করে তারপরে যেটা বেরোবে সেটাই হবে উত্তর। তাহলে এক্ষেত্রে √3টা হচ্ছে আমাদের উত্তর। তাহলে কত গুণ করতে হবে? ন্যূনতম √3 দিয়ে গুণ করতে হবে। এবার ডি দাগ, ডি দাগ কি বলছে? √5+2 এর কর্ণ নিরসক উৎপাদক নির্ণয় করি যা কর্ণটির অনুবন্ধীকরণ। √5+2, তাহলে √5+2 এর কর্ণ নিরসক উৎপাদক কি কি হতে পারে? একটা হতে পারে √5-2 আর একটা -√5+2, তাই তো? কি বলেছিলাম যে কোনো একটা সিম্বল চেঞ্জ করলে কর্ণ নিরসক উৎপাদক হবে। তাহলে দেখো এখানে এটা সেম রেখেছি, এটার চিহ্নকে আমরা চেঞ্জ করেছি। এখানে কি করেছি? এই √5 এর চিহ্নটাকে চেঞ্জ করেছি আর এটাকে চেঞ্জ করিনি। তাহলে এই দুটোই কিন্তু আমাদের কর্ণী নিরসক উৎপাদক। এদের মধ্যে অনুবন্ধী কর্ণী কোনটা? যেটাতে রুটের চিহ্ন চেঞ্জ হয়েছে, মানে এইটা হয়ে যাবে আমাদের অনুবন্ধী কর্ণী। তাহলে আমাদের উত্তর কোনটা? -√5+2। এবার ই, কি বলছে? √5+√2 √5+√2
ভাজিত √7 সমান 1/7 ইন্টু √35 প্লাস a, √35 প্লাস a। আচ্ছা, এখান থেকে এর মান নির্ণয় করতে হবে। তাহলে এর মান আমরা কত পাবো? প্রথমে দেখো √5 প্লাস √2 এটা বাই √7 করবো আমরা, ভাগ আছে বাই করে দিলাম। এখানে কি পাচ্ছি দেখো √35 প্লাস a বাই 7, একের সাথে এটা গুণের উপরটা হলো আর নিচে 7টা বসে গেল। এবার কি করব দেখো, এই 7টা এবারে গুণ হবে, তাহলে 7 ইন্টু √5 প্লাস √2 বাই √7 সমান √35 প্লাস a। এবার দেখো √7টাকে আমরা কি লিখতে পারি? √7টাকে আমরা √7 ইন্টু √7 লিখতে পারি। আমরা জানি √7 আর √7 গুণ করলে 7 হয়, মানে √7 বর্গ করলে 7 হবে। আর এখানে কি হচ্ছে √5 প্লাস √2 বাই √7 সমান √35 প্লাস a। এবার দেখো এটা ক্যান্সেল, তাহলে এবার এদিকে গুণ আছে, তাহলে √7 ইন্টু √5 কত হবে? √35, আবার √7 ইন্টু √2 কত হবে? √14 সমান √35 প্লাস a। তাহলে a সমান কত হবে? এদিকে এটা বসিয়ে দাও, √35 প্লাস √14 আর প্লাস √35 টেপার এলে মাইনাস √35, তাহলে এটা ক্যান্সেল। তাহলে a সমান কত হচ্ছে? √14। অতএব a এর মান √14। এবার f, f এর কোশ্চেন কি বলছে? 5/√3 - 2, 5/√3 - 2 এর হরের একটি করণী নিরসক উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী নয়। তাহলে হরের করণী নিরসক উৎপাদক লিখতে হবে কিন্তু অনুবন্ধী করণী নয়। তাহলে হরে কি আছে? √3 - 2। এর যদি করণী নিরসক উৎপাদক করতে বলে আমরা দুটো পাবো। কি পাবো? √3 প্লাস 2 মাইনাস √3 - 2। এদের মধ্যে এরা দুটোই করণী নিরসক উৎপাদক। অনুবন্ধী করণী কোনটা? অনুবন্ধী করণী হচ্ছে যেখানে রুটের চিহ্নটা চেঞ্জ হয়েছে, মানে এটা হচ্ছে আমাদের অনুবন্ধী করণী। এক্ষেত্রে কি বলেছে? যে যেটা অনুবন্ধী করণী নয়, তাহলে এটা অনুবন্ধী করণী হয়েছে, তাহলে এটা আমরা নেব না। কোনটা নেব? এটা। তাহলে এটা হচ্ছে করণী নিরসক উৎপাদক কিন্তু অনুবন্ধী করণী নয়। বোঝা গেছে নিশ্চয়? এবার 4 দাগ, কোশ্চেন দেখো, 9 - 4√5 ও -2 -√7 মিশ্র দ্বিঘাত করণীদ্বয়ের অনুবন্ধী করণীদ্বয় লিখি। আচ্ছা, এর অনুবন্ধী করণী লিখতে হবে আর -2 -√7 এর অনুবন্ধী করণী লিখতে হবে। তাহলে 9 - 4√5 এর অনুবন্ধী করণী কত? 9 প্লাস 4√5। আর এটার অনুবন্ধী করণী কত হবে? -2 প্লাস √7। এবার 5 দাগ, দাগে কোশ্চেন কি বলছে দেখো, দুটো করে করণী নিরসক উৎপাদক লিখতে হবে। আশা করছি যতদূর তোমাদের করিয়েছি এগুলো সব তোমরা পারবে যে করণী নিরসক উৎপাদক কি করে লিখবো। তাহলে যে দুটো দেওয়া থাকবে তাদের মধ্যে যে কোনো একটা সিম্বলটা চেঞ্জ করবো, মানে প্লাস থাকলে মাইনাস করবো বা মাইনাস থাকলে প্লাস করবো, যে কোনো একটা র্যান্ডামলি। তাহলে এক একটা কি বলছে? এক একটা বলা আছে দেখো √5 প্লাস √2 এনি ওয়ান। তাহলে এনি ওয়ান, তাহলে যদি করণী নিরসক উৎপাদক বলে কি লিখবো? √5
মাইনাস রুট টু, এটা লিখলেও হবে। কেউ যদি লেখে মাইনাস রুট ফাইভ প্লাস রুট টু, এটাও উত্তর হবে। শুধু মনে রাখো ভুল করে যেন দুটো চিহ্ন চেঞ্জ করে দিও না, দুটোতে রুট আছে বলে দুটো চিহ্ন চেঞ্জ করে দিলে এটা যেন না হয়, যে কোনো একটা চিহ্ন চেঞ্জ করবে, সেটাই হয়ে যাবে তোমাদের করণী নির্ণায়ক উৎপাদক। এখানে কোনো অনুবন্ধী করণী বের করতে কিন্তু বলেনি, তাহলে আমাদের অনুবন্ধী করণী বের করার প্রয়োজন নেই, যেটা লিখবো সেটাই সঠিক, যে কোনো একটা সিম্বল চেঞ্জ করে লিখে দেবো। বাকিগুলো তাহলে নিজেরা করে ফেলছো। এবার 6 দাগের অঙ্ক কি বলেছে দেখো। কি বলছে, হরের করণী নিরসন করো। তাহলে হরে যেটা থাকবে তার করণী নিরসন করতে হবে। 6 1 কি আছে, 2√3 প্লাস 3√2 বাই √6। তাহলে হরের করণী নিরসন করতে গেলে হরে কি আছে √6, তাহলে আমরা উপর নিচে √6 দিয়ে গুণ করে দেবো। তাহলে 2√3 প্লাস 3√2 বাই √6 ইন্টু কি করছি, তাহলে উপরে একটা √6 গুণ করছি, নিচে একটা √6 গুণ করছি। তাহলে √6 আর এটা গুণ করবো, আর নিচে তাহলে কি হয়েছে দেখো, √6 আর √6 গুণ করলে হয়ে যাচ্ছে 6, আর উপরে এটা দিয়ে গুণ করে দেবো, কি হবে 2√3 into 6 করলে 18 প্লাস 3√12। এবার দেখো 18কে উৎপাদকের বিশেষণ করলে কি দাঁড়ায়, 18কে আমরা করলে 2 দিয়ে গেলে 9, 3 দিয়ে গেলে 3, তাহলে এটা কত করছে 2, দুটো 3 থেকে একটা 3 বাইরে বেরোচ্ছে, 2 পড়ে থাকছে, তাহলে এটা হচ্ছে 3√2 প্লাস, যদি আমরা 12কে ভাঙি তাহলে 12কে ভাঙলে কি পাবো, 2 দিয়ে গেলে 6, 2 দিয়ে গেলে 3, তাহলে এখান থেকে 2 বাইরে বেরোবে, তাহলে 3 into 2, আর 3টার ভেতরে পড়ে থাকছে বাই 6, তাহলে এটা হচ্ছে 6√2 প্লাস 6√3 বাই 6। এখান থেকে দেখো 6 যদি আমরা কমন নিই, তাহলে 6 কমন নিলে এখানে √2 প্লাস √3 বাই 6, তাহলে 6 6 ক্যান্সেল, অ্যান্সার হয়ে যাচ্ছে কত আমাদের √2 প্লাস √3 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে হরের করণী নিরসন করতে তাহলে কি করছি, যদি শুদ্ধ দ্বিঘাত করণী থাকছে তাহলে আমরা উপর নিচে সেটা দিয়ে গুণ করে দিচ্ছি, দিয়ে যা অ্যান্সার আসবে ক্যালকুলেশন করে সেটাই হচ্ছে আমাদের উত্তর। তো এবারে আমি ডাইরেক্ট চলে যাচ্ছি 6 দাগের আমাদের। মাঝখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে আগে যে নাম্বারটা দিয়েছিলাম ওখানে হোয়াটসঅ্যাপ করবো, অথবা কমেন্ট বক্সে লিখে জানাবে যদি কোনোটা সমস্যা হয়। আশা করছি সবগুলো পারবে। ছয়ের দাগে 6টা কি বলছে, 3√2 প্লাস 2√3, 3√2 প্লাস 2√3 বাই 3√2 মাইনাস 2√3। তাহলে হরের করণী নিরসন করবো। উপরে যা আছে দেখো, উপরে কি আছে 3√2 প্লাস 2√3, আর নিচে কি আছে 3√2 মাইনাস 2√3। করণী নিরসন করতে গেলে কি করতে হয়, এটার করণী নিরসন করবো, তাহলে এর যে কোনো একটা সিম্বল চেঞ্জ করে আমরা উপর নিচে গুণ করব। সেকেন্ডটা করতে সুবিধা হবে। তাহলে কি গুণ করবো এখানে আমরা, ইন্টু 3√2, এখানে মাইনাস 2√3 ছিল, আমরা কি গুণ করবো প্লাস 2√3, এটাকে ওপরেও লিখবো আবার এটাকে নিচেও গুণ করে দেবো, তাহলে 3√2 প্লাস 2। তাহলে এর করণী নিরসক উৎপাদক নেবো, নিয়ে সেটাকে ওপরেও গুণ করবো নিচেও গুণ করবো। অনুবন্ধী করণীয় নিতে পারো, হবে, অসুবিধা নেই। এবার দেখো যদি আমরা গুণ করি, দেখো এখানে যে সংখ্যাটা আছে আর এখানে যেগুলো আছে দেখো সেম, তাহলে এটা a প্লাস বি, এটাও a প্লাস বি, তাহলে a প্লাস বি ইন্টু a প্লাস বি কি হবে, a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা উপরেরটাকে লিখতে পারি 3√2 প্লাস 2√3 হোল স্কোয়ার বাই, নিচেটা দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে নিচেরটা কি হবে 3√2 হোল স্কোয়ার মাইনাস 2√3 হোল স্কোয়ার। তাহলে উপরটা দেখো a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার করলে 3√2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3√2 ইন্টু 2√3
প্লাস টু স্কোয়ার করলে কত হচ্ছে 2√3 হোল স্কোয়ার বাই নিচে স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার, তা 3 স্কোয়ার করলে কত হয় 9 ইন্টু √2 স্কোয়ার করলে 2 মাইনাস 2 স্কোয়ার করলে 4 আর √3 স্কোয়ার করলে 3। তাহলে উপরেটা কত আসছে 3√2 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার করলে 9 ইন্টু √2 স্কোয়ার করলে 2 প্লাস এখানে দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12 আর √3 আর √2 গুণ করলে √6 প্লাস এখানে দেখো 2 স্কোয়ার করলে 4 ইন্টু √3 স্কোয়ার করলে 3 বাই 9 দুগুণে 18 মাইনাস 12। এবার কি পাচ্ছি তাহলে এর কিছু 9 ইন্টু 2, 9 ইন্টু 2 মানে কত হচ্ছে 18 প্লাস 12√6 প্লাস 4 3 12 বাই 18 থেকে 12 বিয়োগ করলে হচ্ছে 6। এবার 18 আর 12 যোগ করলে কত 30 প্লাস 12√6 বাই 6। দেখো উপরে 6 কমন যাবে গেলে 5 প্লাস 2√6 বাই 6, তাহলে 6 6 ক্যান্সেল। তাহলে অ্যান্সার কত হচ্ছে তাহলে আমাদের 5 প্লাস 2√6, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে হরের কোঅর্ডিনেশন করতে গিয়ে দেখো আমাদের অনেকগুলো ক্যালকুলেশন করতে হচ্ছে, বীজগণিতের সূত্র কাজে লেগেছে। তাহলে আমরা আগের ক্লাসেও যা শিখেছি সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে, প্লাস করণী নিরসন কি করে করতে হয় সেটাও খুব ভালো করে জানতে হবে, তবে কিন্তু এই অঙ্কগুলো তোমরা করতে পারবে। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। এবার নেক্সট 7 দাগের অঙ্ক। 7 কি বলছে দেখো, প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করি। তাহলে প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করতে হবে, করে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করতে হবে। তাহলে 7-এর 1-একটা। তাহলে প্রথমটি কি আছে 3√2 প্লাস √5, এটা আছে। একে আমরা ভাগ করব √2 প্লাস 1 দিয়ে। তাহলে ভাগ করলে ভাজক কত হবে, এটাই যেটা দিয়ে ভাগ করি সেটাই ভাজক, তাহলে এটা হচ্ছে আমাদের ভাজক। আর এই দেখো কোনো কাটাকাটি কিছু যাচ্ছে না, এটাকে কি করতে হবে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করতে হবে। তাহলে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করতে গেলে তাহলে করণীয় নিরসন করতে হবে। তার জন্য আমরা কি করব 3√2 প্লাস √5 যেমন ছিল থাকলো, নিচে আছে দেখো √2 প্লাস 1, তাহলে আমরা কি করবো √2 মাইনাস 1 দিয়ে উপর নিচে গুণ করে দেবো। তাহলে উপরে কি আছে 3√2 প্লাস √5 ইন্টু √2 মাইনাস 1, আর নিচে দেখো a প্লাস b a মাইনাস b, তাহলে স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে কি হবে √2 স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার। তাহলে উপরে দুটো গুণ করলে কি হবে দেখো 3√2 ইন্টু √2, তাহলে √2 গুণ করলে কত হবে 2 আর 3 গুণ আছে, তাহলে 2 ইন্টু 3 করলে 6। আবার এটার সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে মাইনাস 3√2, এটা দিয়ে গুণ করলে দেখো √5√2 মানে √10 প্লাস মাইনাসে মাইনাস √5, আর নিচে দেখো √2 স্কোয়ার করলে কত 2 মাইনাস কত 1। তার মধ্যে কি আসছে ওখান থেকে 6 মাইনাস 3√2 প্লাস √10 মাইনাস √5, আর নিচে 2 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1। তাহলে দেখো আমাদের ভাজকটা মূলদ সংখ্যা হয়ে গেছে। তাহলে অ্যান্সারটা কত আসবে এই 6 মাইনাস 3√2 প্লাস √10 মাইনাস √5, তাহলে এটা হচ্ছে আমাদের ভাগফল। নেক্সট অঙ্কগুলোও তোমরা সেম প্রসেসে করবে, করার চেষ্টা করবে বাড়িতে। এবার 8-এর দাগে দেখো, আটের দাগ কি বলছে না মান নির্ণয় করি। দুটো অঙ্ক আছে 8-এর 1, 8-এর 1-এ কি বলছে 2√5 প্লাস 1 2√5 প্লাস 1 বাই √5 প্লাস 1 √5 প্লাস 1
মাইনাস 4√5 মাইনাস 1 বাই √5 মাইনাস 1। আচ্ছা, এক্ষেত্রে যদি দেখো আমরা সরল করতে চাই, তাহলে আমাদের দেখো হরে দেখো দুটো করণী দেওয়া আছে, তাহলে আমাদের কোঅর্ডিনেশন করতে হবে। তাহলে এর কোঅর্ডিনেশন করতে হলে কি দিয়ে গুণ করতে হবে? দেখো √5 মাইনাস 1 দিয়ে গুণ করতে হবে। আর এটার যদি আমরা কোঅর্ডিনেশন করতে চাই, দেখো √5 প্লাস 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা আলাদা আলাদা করে কোঅর্ডিনেশন করবো না। আমরা দেখো যদি এই দুটো বিয়োগ করে এই দুটো লসাগু করতে হয়, তো লসাগু করলে দেখো অলরেডি এই দুটো কোঅর্ডিনেশন অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা কি করবো? সিম্পলি লসাগু করছি। তাহলে কি হবে? √5 প্লাস 1 ইন্টু √5 মাইনাস 1। আলাদা আলাদা করে করতে পারো, অসুবিধা নেই, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে করার প্রয়োজন নেই। তো এবার দেখো √5 প্লাস 1 লসাগুটা কেটে দিয়ে ভাগ করবো, করলে কি এটা ক্যান্সেল হচ্ছে, এটার সাথে এটা গুণ হবে, মানে 2√5 প্লাস 1 তার সাথে গুণ হয়ে যাবে √5 মাইনাস 1। এখানে মাইনাস থাকছে, এখানে কি আছে 4√5 মাইনাস 1, এর সাথে কি গুণ হবে? এটা ক্যান্সেল হবে বেলা, তার সাথে এটা গুণ হবে, মানে 4√5 মাইনাস 1 এর সাথে √5 প্লাস 1। এবার সিম্পল ক্যালকুলেশন করতে থাকবো। তার 2√5 ইন্টু √5, তার √5 কি হবে? 5 ইন্টু 2 মানে কত হবে? 10 মাইনাস 2√5 ইন্টু 1 মানে 2√5, 1 ইন্টু √5 প্লাস মাইনাস 1 ইন্টু 1 1। এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে চেষ্টা করো ব্র্যাকেট দিয়ে করা, যাতে মাইনাস প্লাসে ভুলটা না যায়। তাহলে 4√5 ইন্টু √5, তাহলে √5 5 ইন্টু 4 মানে হচ্ছে 20 প্লাস 4√5 ইন্টু 1 4√5 মাইনাস 1 ইন্টু √5 মাইনাস √5 মাইনাস প্লাসে মাইনাস 1 ইন্টু 1 1। আর নিচে কি হচ্ছে দেখো? a প্লাস বি মাইনাস বি, তাহলে কি হবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে উপরে দেখো 10 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 9 মাইনাস √5 প্লাস √5, তাহলে হয়ে যাবে মাইনাস √5। আর এটা দেখো টুটে পারে যদি আমরা বের করি, মাইনাস 20 মাইনাস প্লাসে মাইনাস 4√5 মাইনাস মাইনাসে প্লাস √5, আর এই মাইনাসের মধ্যে প্লাস 1 বাই √5 স্কোয়ার করলে 5 মাইনাস 1 স্কোয়ার করলে 1। এবার ফাইনাল কি আছে দেখো? 9 মাইনাস 20 প্লাস 1, আমাদের কি হচ্ছে? 9 মাইনাস 20 মানে কত? -11, -11 প্লাস 1 মানে -10, আর মাইনাস √5 প্লাস √5 ক্যান্সেল, তাহলে এটা হচ্ছে মাইনাস 4√5 বাই 5 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 4। এখান থেকে দেখো -2 কমন যাচ্ছে, দিলে হচ্ছে 5 প্লাস 2√5 বাই 4। তাহলে এই 2 দিয়ে 2 4 কাটলে 2, এর आंसर হচ্ছে -1/2 অফ 5 প্লাস 2√5। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল आंसर। এটা 8 থেকে 2 একটা। আটের 2 কি বলছে? 8 প্লাস 3√2 8 প্লাস 3√2 বাই 3 প্লাস √5 মাইনাস 8 মাইনাস 3√2 বাই 3 মাইনাস √5। তাহলে এক্ষেত্রেও দেখো সেম টাইপের অঙ্ক, এখানে দেখো 3 প্লাস √5 3 মাইনাস √5, আলাদা করে কোঅর্ডিনেশন করতে হবে না, একসাথেই করো। তাহলে লসাগু হয়ে যাচ্ছে কি 3 প্লাস √5 ইন্টু 3 মাইনাস √5। তাহলে এই লসাগুটাকে এটা দিয়ে ভাগ করবো, করলে কি হবে? এটা ক্যান্সেল হচ্ছে, এটার সাথে এটা গুণ হবে, মানে 8 প্লাস 3√2 ইন্টু 3 মাইনাস √5, মাইনাসটা বসে যাচ্ছে এখানে, এটা ক্যান্সেল হবে, এইটার সাথে এটা গুণ হবে, মানে 8 মাইনাস 3√2 তার সাথে গুণ হবে 3 প্লাস √5। তাহলে এটা গুণ করলে কি হচ্ছে দেখো? 3 8 24 মাইনাস 8√5, এই দুটো গুণ করলে 3 3 9 √2 প্লাস মাইনাসে মাইনাস 3 √5 আর √2 গুণ করলে √10, মাইনাস আছে তাই ব্র্যাকেট দেবো, আর 3 24 প্লাস
8√5 মাইনাস 3 3 9 9√2 প্লাস মাইনাস মাইনাস হচ্ছে 3√10 বাই এটা তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে, তাহলে এটা কত হবে 3 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার। তাহলে দেখো সব আলাদা আলাদা পদ, তাহলে এখানে হচ্ছে 24 মাইনাস 8√5 প্লাস 9√2 মাইনাস 3√10 মাইনাস 24 মাইনাস প্লাসে মাইনাস 8√5 মাইনাস মাইনাসে প্লাস 9√2 মাইনাস মাইনাসে প্লাস 3√10। নিচে কি থাকছে 3 স্কোয়ার করলে হচ্ছে 9 আর মাইনাস √5 স্কোয়ার করলে হচ্ছে √5 স্কোয়ার করলে হচ্ছে 5, তাহলে মাইনাস 5। এখানে দেখো প্লাস 24 মাইনাস 24 ক্যান্সেল, মাইনাস 3√10 প্লাস 3√10 ক্যান্সেল। এবার পড়ে আছে দেখো এই দুটো পড়ে আছে সেম চিহ্ন আছে আর এই দুটো সেম চিহ্ন আছে, তাহলে 9√2 প্লাস 9√2 হয়ে যাবে কত 18√2 আর মাইনাস 8√5 মাইনাস 8√5 মানে মাইনাস 16√5 বাই নিচে হচ্ছে 9 মাইনাস 5 মানে হচ্ছে 4। এবার উপর থেকে যদি আমরা কত কমন যাবে 2, তাহলে 2 যদি কমন নিই এখানে দেখো কি পড়ে থাকছে 9√2 মাইনাস 8√5 আর নিচে হচ্ছে 4, তাহলে 2 দিয়ে 4কে কাটলে হচ্ছে 2, তাহলে অ্যান্সার কত হাফ ইন্টু 9√2 মাইনাস 8√5। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে এটা। তাহলে দ্বিঘাত করণী 9.1 আর 9.2 দুটো চ্যাপ্টার অঙ্কগুলো আছে করালাম, যে কটা বাকি আছে কয়েকটা অঙ্ক বাকি ছিল মানে সবগুলো করা হয়নি, তো সেগুলো তো বাড়িতে প্র্যাকটিস করবে। অসুবিধা হলে অবশ্যই করে এই যে নাম্বারটা আমি আরেকবার লিখছি 9593062458 এই নম্বরে কি করবে হোয়াটসঅ্যাপ করবে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ, কোনো কল কিন্তু করবে না। যদি না পারো বা কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় তাহলে শুধুমাত্র করবে। আর তোমরা এগুলো প্র্যাকটিস করো, আশা করছি করণী 9.1 আর 9.2 সবগুলো অঙ্ক তোমাদের হয়ে যাবে। তো বিশেষ করে এই যে করণীয় নিরসন করা এটা ভালো করে অভ্যাস করো। এর পরবর্তী ক্লাসে আমরা 9.3 এর যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।